সিমিলি ভার্সেস মেটাফর। সাথে রয়েছি আমি নূর মোহাম্মদ ফ্রম শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। তো প্রথমে হচ্ছে আমরা সিমিলি সম্পর্কে জানবো হোয়াট ইজ সিমিলি। অলরাইট, তো প্রথমে হচ্ছে আমরা ডেফিনেশনটা জেনে নিই। এ সিমিলি ইজ অ্যান এক্সপ্লিসিট কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস। মানে হচ্ছে এখানে দুটি জিনিস থাকবে, দুটি জিনিসের মধ্যে এক্সপ্লিসিট ওয়েতে কম্প্যারিজন থাকবে। এখন প্রথমে প্রশ্ন হচ্ছে এক্সপ্লিসিট জিনিসটা আসলে কি? এক্সপ্লিসিট মিন্স এখানে একদম ক্লিয়ারলি দেওয়া থাকবে, ডিরেক্টলি দেওয়া থাকবে, এখানে কোনো ধরনের হিডেন বা ব্যাক অস্পষ্ট কিছু থাকবে না, একদম ক্লিয়ার হতে কম্পারিজন থাকবে। ইউজুয়ালি অ্যাজ এন্ড লাইক আর ইউজড ইন ইট। সাধারণত এই যে কম্পারিজনের মধ্যে অ্যাজ অথবা লাইক ইউজ হবে, ঠিক আছে। তো আমরা যদি কয়েকটা এক্সাম্পল নেই তখন হচ্ছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো প্রথম যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত পোয়েম ড্যাফোডিলস। ড্যাফোডিলস এর একটাই আমরা হচ্ছে কি লাইন্স নিয়েছি। I wandered lonely as a cloud. এখানে তিনি বলছেন, যে স্পিকার বলছেন তিনি হচ্ছে ক্লাউড মানে মেঘের মতো তিনিও ভব ঘুরে ঘুরে বেড়ান, ভব ঘুরে অবস্থা তার। মানে হচ্ছে এখানে স্পিকার তাকে কম্পেয়ার করেছেন ক্লাউডের সাথে, কিন্তু এখানে ইউজ করা হচ্ছে অ্যাজ। দুটো জিনিসের মধ্যে কম্পারিজন, কিন্তু এখানের মধ্যে হচ্ছে অ্যাজ ইউজ রয়েছে, এজন্য এখানে হচ্ছে সিমিলি। অলরাইট, তো সেকেন্ড এক্সাম্পলটা দেখাও কি। সেকেন্ড এক্সাম্পলটা নেওয়া হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ার ইংলিশ লিটারেচারের একজন ফেমাস ফিগার। তার হচ্ছে ট্র্যাজিক কমেডি অ্যাজ ইউ লাইক ইট, এইখান থেকে একটি স্পিচ নেওয়া হয়েছে। মাই অ্যাফেকশন হ্যাড অ্যান আননোন বটম লাইক দি পর্তুগাল। এখানে স্পিকার বলছেন, স্পিকার বলতে এখানে রোজালিন বলছেন, রোজালিন তার ফ্রেন্ডকে বলছেন যে তার যে তার এফেকশন, তার যে ভালোবাসাটা হচ্ছে আননোন বটম, যার তলানি কেউ জানে না, এটা শেষ কোথায় জানে না, অন্ত কেউ জানে না, লাইক দ্য বে অফ পর্তুগাল। পর্তুগাল বে বা পর্তুগাল যে সাগর রয়েছে উপসাগর, এই সাগরের যে তল দেশের গভীরতা যতটুকু বেশি তার মতো, যেটা কেউ জানে না, এটার গভীরতা তিনি জানেন না, মানে অসীম তার ভালোবাসা। কিন্তু তার ভালোবাসাটাকে তুলনা করা হয়েছে পর্তুগালের বে এর সাথে, কিন্তু এখানে ইউজ করা হয়েছে লাইক। দি এজ এবং লাইক যেখানে তোমরা ইউজ দেখবে এবং কম্পারিজন থাকবে, তখন তা হয়ে যায় সিমিলি। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। অলরাইট, ইউ আন্ডারস্টুড। তখন বিষয়টা হচ্ছে কি, সিমিলির মধ্যে এজ এবং হচ্ছে লাইক এর ইউজ থাকবে, এবং সাথে হচ্ছে কম্পারিজন থাকবে। তো এর ভিতরে আমি আরেকটি কথা তোমাদেরকে বলে নিই, তোমরা যে যেখান থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তারপরে হচ্ছে কি মেটাফর। তো হোয়াট ইজ মেটাফর? A metaphor is an implicit comparison, sorry এখানে ইউপিটা হয়তো লেখা ওঠে না, তোমরা এখানে between হবে, between two different things, দুটি জিনিসের মধ্যে কম্পারিজন দেওয়া থাকবে, কিন্তু তা হচ্ছে ইমপ্লিসিট হতে বলতে এখানে ক্লিয়ার কোনো কিছু দেওয়া থাকবে না, কম্পারিজন দেওয়া থাকবে। ইমপ্লিসিট মানে ডাইরেক্ট ব্যাগ অস্পষ্ট এরকম কিছু। তো দেখো প্রথমে একটা এক্সাম্পল আমরা নিলাম, লিজা ইজ এ রোজ। লিজা হচ্ছে একটি মেয়ে, তাকে কম্পেয়ার করা হয়েছে রোজের সাথে। একটি রোজ হচ্ছে সাধারণত বিউটির প্রতিনিধি করে, ফ্লাওয়ার, ঠিক আছে। লিজাকে কম্পেয়ার করা যায় রোজের সাথে, সে একটা বিউটিফুল একটা গার্ল। অলরাইট, কিন্তু এখানে কম্পেয়ার করা হয়েছে, কিন্তু এখানে এজ অথবা লাইক বলা হয়নি। এখানে বলা হয় না লিজা ইজ আ বিউটিফুল লাইক এ রোজ, লিজা হচ্ছে রোজের মতো সুন্দরী, বাস হ্যাঁ এরকম কিছু বলা হয়নি, শুধু বলা হয় যে লিজা ইজ আ রোজ, লিজা হচ্ছে একটি গোলাপ। যেহেতু এখানে ইউজ এজ অথবা লাইক ইউজ হয়নি, কিন্তু কম্পেয়ার করা হয়েছে, এর জন্য তা হয়ে গেছে মেটাফর। সেকেন্ড ইম্পর্টেন্ট এক্সাম্পলটা দেখো কি, যে এক্সাম্পলটা আমরা এখানে নিয়েছি তাও উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্র্যাজিক কমেডি এজ ইউ লাইক ইটেরই একটি সেন্টেন্স, ঠিক আছে। দেখেন কি বলা রয়েছে, all the world's a stage and all the men and women merely players, they have their exits and their entrance। এখানে তিনি গোটা বিশ্বটাকে বলছেন একটা স্টেজ, ড্রামার ক্ষেত্রে যে স্টেজে যেখানে আমরা ড্রামা শো করা হয় তার সাথে তুলনা করেছেন বিশ্বটাকে। and all the men and women are merely player, যত ধরনের নারী পুরুষ আছে তারা সবাই এখানে প্লেয়ার্স, মানে একজন অভিনেতা অভিনেত্রী, তারা সবাই they have their exits and their entrance, তারা এখানে কেউ প্রস্থান করছে কেউ ঢুকছেন, যেভাবে ড্রামার মধ্যে কেউ এক্সিট করেন এন্ট্রেন্স করেন। বুঝতে পারছো? এখন তো এটার লজিক্যালিটি কি, মানুষ জীবনটা কি আসলে স্টেজের মতো? হ্যাঁ, স্টেজের মতোই। মনে করো তুমি হচ্ছে একজন স্টুডেন্ট, তুমি যখন তোমার ক্লাসরুমে থাকো তখন তোমার টিচারের সামনে তুমি যে রোল প্লেটা করো তা হচ্ছে স্টুডেন্ট। ঠিক তুমি ব্যক্তিটাই যখন তুমি তোমার বাসায় ফিরো, মা বাবার সামনে আসো, তখন তাদের সন্তান হিসেবে রোল প্লে করো, ঠিক আছে। ঠিক তুমি যখন কোন একটা খেলার মাঠে যাও তখন তুমি খেলোয়াড় হয়ে যাও। অলরাইট, তুমি ঠিক তুমি যখন
একদম বাইক রাইড করো তখন তুমি বাইকার হয়ে যাও। কিন্তু ব্যক্তি কিন্তু একজনই, কিন্তু তুমি একেক জায়গায় একেক ধরনের তুমি রূপ নিচ্ছ, একেক ধরনের রোল প্লে করছো। মানে মানব জীবনকে যে একটা স্টেজের মধ্যে একেকজন একেক জায়গার মধ্যে প্লে করছে। কিন্তু এখানে কম্পেয়ার করা হয়েছে স্টেজের সাথে, কিন্তু এখানে কোন ধরনের এজ এর ইউজ নেই, লাইক এর ইউজ নেই, কিন্তু কম্পেয়ার করা হয়েছে, কম্প্যারিজন রয়েছে। তার মানে কম্প্যারিজন থাকবে টু ডিফারেন্ট থিংস এর মধ্যে, কিন্তু তার যে ইমপ্লিসিট হইতে কোন ধরনের ডিরেক্ট কিছু দেওয়া থাকবে না, লাইক অথবা এজ, তা হচ্ছে মেটাফোর। আশা করি তোমরা মেটাফোর এবং সিমিলি দুইটা জিনিসে বুঝতে পারছো এবং তাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।